আলাইকুম। আমি আজকে আপনাদের একটা জিনিস শিখাবো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি একটা স্লিপ বানাবো, শর্ট স্লিপ। তো এখানে আমি নাম দিয়ে দিব শর্ট স্লিপ। শর্ট স্লিপটা বানানোর জন্য আমি সফটওয়্যারটা রান করলাম, সেটা গিয়ে নিউ শিট, ডিসপ্লেতে গিয়া সাইজ, হ্যান্ডেল, টাইটেল গুলো। তো আমি প্যারামিটারে চলে যাব, লেন্থ ইউনিটে সিএমটা ধরে নিব। এখানে গিয়ে আমি জাস্ট আইডিয়ার উপরে একটা স্লিপ বানাবো, কোনো মেজারমেন্ট নাই। তো এখান থেকে নিব আমি হলো 21, আর স্লিপ লেন্থ নিব হলো আমি 26। তো এটা আমি নিলাম। নেওয়ার পরে কারেন্ট শিটটা এটাকে ধরে নিব। ধরে নিয়ে আমি একটু ইন্টার বাটন প্রেস করে এটাকে জুম করে নিব আপনাদের বোঝার সুবিধার থেকে। তো এটাকে আমি প্যারালাল দিয়া 15 সিএম অথবা 16 সিএম টানে নিলাম। এখান থেকে বেজিয়ার টান টানার পরে এখান থেকে ধরেন আমি একটা ওপেনিং দিয়ে দিলাম আইডিয়া করে, ডেভেলপ দিয়ে একটা ওপেনিং দিয়ে দিলাম, ধরেন আমি এই জায়গায় 17 বা 17.5 সিএম দিলাম। তো এটাকে আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। এখন কথা হলো, প্যারালালে গিয়ে আমি এটাকে শো করে দিব। দিয়ে এখান থেকে সেম এক্সিসটা আমি ধরে নিব, আর এটাকে সিমেট্রিক দিয়ে আমি এই পাশে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমি যদি এখন এটাকে রিশেপ নেই, জিনিসটা খেয়াল রাখবেন। তো এটাকেও আমি সেম এক্সিস দিয়ে দিব, এখান থেকে এখানে সিমেট্রিক দিয়ে আমি এটাকে উল্টায় নিব। নেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে নিলাম। নিয়ে এখান থেকে আমি যখন রিশেপ নিব, আমার দেখেন দোনো সাইড লোড আছে। তো এটাকে আমি স্লিপ বানাইলাম। আমি খুব ইজিলি ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই দেখবেন। এটাকে আমি ডিলিট করে দিব। প্যারালালের ওই কোনায় গিয়ে আমি এটাকে অফ করে নিব। নেওয়ার পরে আবার আমি সেম এক্সিস দিব, সিমেট্রিক দিয়ে এটাকে আমি উল্টায় নিব। তারপরে এই প্রিন্টটা আমি শো করে নিব। এখন আমি আবার রিশেপ দিব, যেহেতু আমার তালপাত দিতে হবে। এটাকে আমি ফরন বানাবো। তো এটাকে আমি একটু উপর দিকে ভাসায় দিব, এটাকে একটু নিচ দিকে ডাউন করে দেবো। এটা আমার হলো ফরন, আর এটা হলো ব্যাক, সরি, এটা হলো ফরনটা। আমি একটা কাটমার দিয়ে দেবো, ডেভেলপ দিয়া একটা কাটমার দিয়ে নিব ফরন বোঝার জন্য। আর এই পাশে আমি দুটা কাটমার দিয়ে নিব ব্যাকটা বোঝার জন্য। 10, 1, 11। তো আমি এটাকে কাটমার দিয়ে দিব, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দেবো। আমি কিন্তু আপনাদেরকে জিনিসটা, যে জিনিসটা দেখাবো, ওটা এখনো
দেখাই নাই। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এটাকে সিম নিয়ে নিচ্ছি, এগুলাকে আমি আপাতত ডিলিট করে দেব। জিনিসটা আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এটাকে আমি মার্জ করে দিলাম, এটাকেও মার্জ করে দিলাম। এখানে আমি একটা কাটমার দিয়ে নিই। তো আমরা অনেক সময় কি করি, আমি 1 cm করে অ্যালাউন্স দিব, হ্যাঁ, 1 cm অ্যালাউন্স দিলাম। অনেক সময় আমরা কি করি, এখানে 2 cm থাকে বা 2.5 cm থাকে, আমরা 3.5 cm দিয়ে দেই রুলিং। আচ্ছা, 3.5 cm রুলিং দেওয়ার পরে কর্নার টুলসে গিয়ে আমরা কর্নারটা উঠাই দিই। এরপরে গিয়া অ্যাড কর্নারে গিয়া আমরা কর্নারগুলা উঠাই দিব। এই উঠাই দিলাম, আবার এই উঠাই দিলাম। এখন ঘটনা হলো যে এই কর্নার টোলসটাকে আমার ঠিক মতো উল্টিছে কি না, ঠিক মতো মিলবে কি না। তো সেটার জন্য আমি কি করব, এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখান থেকে প্যারালাল দিয়ে আমি 2.5 cm একটা দাগ দিব। দেওয়ার পরে এই থ্রিতে চলে যাব, এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন করে দেব এখানে, আবার এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দেব এখানে। আবার আমি F1 গিয়া SYM এক্সিসটা আবার এখানে মেরে দিব, দিয়ে সিমেট্রিক দিয়ে এটাকে আমি উল্টায় নিব। এটা কিন্তু মিলে গেছে, দেখেন। এটা আপনারা চেক দিলেন, এখানে যতটুকু অ্যালাউন্স এখানেও ততটুকু অ্যালাউন্স। এখন হিসেব হলো, আমি যদি এই স্লিপটা একটু রিশেপ দিই এখান থেকে, এখানে যেহেতু হ্যান্ডেল ধরবে না, আমি একটু আপনাদেরকে দেখাই। এই একটা গেল, এটা মিলে গেছে, আমি এইখানে দিই। এই দাগটাকে ডিলিট করব, ডিলিট করে এখান থেকে একটা দাগ টেনে আমি আপনাদেরকে দেখাবো। ওটার মূল কারণ হলো, আমার রিশেপটা ধরতেছে না। রিশেপ, ও আমার তো হ্যান্ডেল শো করাই নেই। রিশেপ, ওইটাকে আমি রিশেপ টেনে এইভাবে দিলাম। সাপোজ কথার কথায় এইভাবে আমি দিয়ে দিলাম। আমি এই পাশটাও ডিলিট করি। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি, হ্যাঁ, হবে না সেটা বলতাছি না। তো আপনারা জিনিসটা দেখে রাখলে সতর্ক হবেন। এই, আর এখান থেকে আমি কি করব, একটু শেপ দিয়ে দিব। অনেক সময় হয় না, এই জায়গাটা একটু কার্ভ শেপ থাকে, যেমন আমি 1 cm একটা কার্ভ শেপ দিলাম। এখান থেকে আমি বেজিয়ার ধরলাম এখানে, এখান থেকে বেজিয়ার ধরলাম এখানে। তো এটাকে এবার আমি সিম নিব, হ্যান্ডেলটা বন্ধ করে ধরে গিয়ে সিমটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে যখন আমি এটাকে ওইভাবে অ্যালাউন্সটা দিয়ে দিব, 1 cm অ্যালাউন্সটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনারা এখানে যদি এইভাবে লেন্থে গিয়ে অ্যালাউন্স দেন হলো, ধরেন আপনার 3.5, 3.5। তো কর্নার টুলসে আমি চলে যাব, নেক্সট, আবার এখান থেকে কর্নার টুলসে গিয়ে
এটা। এখন ঘটনা হলো এটা মিললো কিনা এটা আমরা দেখবো কিভাবে। তো এটাকে আমি কি করব, এখান থেকে প্যারালাল নিব, -2.5, এই থ্রিতে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন। তো এটা কিন্তু আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমি প্যারালাল দিয়া যদি আমি এই দিকে টানি 5 cm, 5 cm টানার পরে এই যে আমি সোজা সেম এক্সিস দিয়ে নিব এখান থেকে, সরি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সিমেট্রিক দিয়ে যখন আমি এটাকে উল্টাবো, এটাকে উল্টাবো, এটাকে উল্টাবো, উল্টানোর পরে যদি আমি এখানে অ্যাডজাস্ট টু লাইনটা করে দিই, আপনারা হয়তো বা বুঝতে পারেন যে এটা এখানে মিলে যাবে। আবার এখানে যদি অ্যাডজাস্ট টু লাইন করে দিই, এটা হয়তো বা এখানে মিলে যাবে, কিন্তু না। এটার হিসাব হলো আপনার এটা যত শেপ হবো, যত কার্ভ হবো, তত আপনাদের অ্যালাউন্সটা এভাবে খাবে। যেহেতু এটা এইভাবে দিতে হবে, আমি 2 প্রকারে দেখালাম। এখন দেখেন এই জায়গায় আপনার অ্যালাউন্স কম। তো অ্যালাউন্স কম হলে কি হবে, এই জায়গা যখন আপনার মেক করবে তখন এখানে পাকারিং চলে আসবে। তো এই স্লিপের ক্ষেত্রে আমার হিসেবে এই প্যারালালদের টাইনা আপনাদের এইভাবে দেওয়া উচিত। এইভাবে আমি স্লিপটা নিলাম। তো এখানে আপনারা একটা কাটমার দিয়ে নেবেন, এখানে একটা কাটমার দিয়ে নেবেন, এখানে একটা কাটমার দিয়ে নেবেন। দেওয়ার পরে, সরি, এই 2 জায়গায় 2টা কাটমার দিয়ে নিলেন। এখন এটাকে আপনারা প্যারালাল দেয়, যেহেতু এই দাগটা আমার আসে নাই, 2.5টা আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে লাইন সিম দিয়ে আপনারা 1 cm অ্যালাউন্স দিয়ে দিবেন। তো এটা পরে এখানে এটাকে অ্যাটাচ করে দিবেন, F3-তে গিয়ে অ্যাটাচ করে দিবেন। আসলে যাদের সুইং সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্যই এটা ভালোভাবে জানে, আর যাদের একটু সুইং সম্বন্ধে ধারণা কম তাদের বুঝতে একটু সময় লাগবে যে কি কারণে আমি এই কার্ভটা দিলাম। তো তাদেরকে ভাঙ্গায় আমি দেখায় দিতেছি। তো এটা যখন এখান থেকে মেরি করবো আমি, সরি, এটাকে আমি মেরি করে দেখি এটা করতে। দেখেন এই যে এতটুকু অ্যালাউন্স আপনারা ঠিকই কর্নার টুল দিয়ে উঠায় দেন, যে আমার কর্নার টুল দিয়ে তো ঠিকই উঠছে, কিন্তু এই যে এতটুকু জায়গা যে বাকি, এই বাকি জায়গাটা অনেকেই বুঝতে পারে না। তো আপনারা যখন প্র্যাকটিক্যালি একটা জিনিস সুইং করবেন বা সুইং লাইনে গিয়ে দেখবেন, তখন আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন। তো এই হলো আজকে আমার ভিডিও। আমি এই ধরনের ভিডিও অনেক দিব, এবং আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে এরকম।